ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তার মাধ্যমে মানি মেক করা যায়। এবং আপনি যদি একটা ফ্রি ওয়েবসাইটকে ব্যবহার করতে পারেন, আপনার লাইফ টাইম সেখান থেকে রয়্যালিটি ইনকাম নিয়ে আসতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট খুলবেন আর একটা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি ভাবে মানি মেক করতে পারেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা একটা ফ্রি ওয়েবসাইট করব এবং কিভাবে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমরা মানি মেক করতে পারি। আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় দেখানোর। আর এই ফ্রি ওয়েবসাইট মানে হচ্ছে মূলত একটা ফ্রি সাবডোমেইন। সো ভিউয়ার্স, ডোমেইন এবং সাবডোমেইনের মধ্যে একটা পার্থক্য রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে উদাহরণ দিয়ে বোঝাবো। ধরুন, আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে iamrajiv.com, এবং আমি যদি আমার ওয়েবসাইটে ট্রাই করি তাহলে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো test.iamrajiv.com। আমি আরও ডিফারেন্ট, যেমন test2.iamrajiv.com। তো আমি চেষ্টা করলে আমি চাইলে এরকম অসংখ্য সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো আমার ওয়েবসাইটে। আর ডোমেইন হচ্ছে মূলত মেইন রুট ফোল্ডার, আর সাবডোমেইন হচ্ছে একটা সাব ফোল্ডার, যেটা যতগুলো ফোল্ডার, অর্থাৎ আমার মেইন যে ডোমেইনটা রয়েছে সেটা আমার যে সার্ভার রয়েছে, সার্ভারে আমি যতগুলো ফোল্ডার ক্রিয়েট করব আমি চাইলে সবগুলোকে একটা করে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। সো যারা আসলে মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে, যারা আসলে সার্ভার সম্পর্কে জানেন না বা ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা হয়তো অনেকে জানা নেই, যার জন্য আপনাদের হয়তো বুঝতে বিষয়টা একটু কষ্ট হবে। বাট এই সাবডোমেইন ক্রিয়েট করে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা ফ্রিতে আমাদেরকে সাবডোমেইন দিয়ে থাকবে, যেগুলোকে আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন বলতে পারি। আর এই সাবডোমেইনগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে blogger.com, আর এছাড়াও রয়েছে আপনার wordpress.com, zoho.com, weebly.com, tumblr.com, wix.com, আরও অনেকগুলো সাবডোমেইন রয়েছে, হাজার হাজার ওয়েবসাইট রয়েছে যারা আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার সুযোগ দিয়ে থাকে, অর্থাৎ ফ্রিতে একটা সাবডোমেইন ক্রিয়েট করার সুযোগ দিয়ে থাকে। তো গুগলের যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত ব্লগার, আর বেস্ট ব্লগার, কারণ অন্য যে সাবডোমেইনগুলো রয়েছে সেগুলো থেকে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বাট শুধুমাত্র ব্লগারের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরও অনেক উপকার রয়েছে, যেমন গুগল ক্রল করার ক্ষেত্রে ব্লগার সাইটগুলোকে ক্রল করে খুব ফাস্টে, বাট আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ওয়েবসাইট ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেটা ক্রল করতে সময় লাগবে। আর যেহেতু গুগলের, সেহেতু ব্লগার দিয়ে আমরা স্টার্ট করব। আর ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, আপনি যখনই ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন বা একটা ওয়েবসাইট বানাবেন বা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে যে কোনো একটা স্পেসিফিক সেকশন বা একটা স্পেসিফিক প্রোডাক্ট বা একটা স্পেসিফিক নিশ টার্গেট করতে হবে। এই প্রোডাক্ট, তো আমি প্রোডাক্ট বলি কারণ আপনাদের জন্য সহজ হবে বুঝতে। প্রোডাক্ট, আপনাকে একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, যেটা নিয়ে টাইম ইনভেস্ট করবেন, পরিশ্রম করবেন, ইনকাম করার জন্য ইনফরমেশন কালেক্ট করবেন, এবং আপনার ব্লগে বা ফ্রি ওয়েবসাইটে সেই ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন। সো ইউ হ্যাভ টু সিলেক্ট রাইট প্রোডাক্ট। আর এটার জন্য সবচেয়ে বেটার হয় আপনি যে ব্যাপারটায় সবচেয়ে বেশি ইন্টারেস্টেড আপনি সেই ব্যাপারটা নিয়ে কাজ করেন। যদি আপনি অনেক ভালো গিটার বাজান, আপনি গিটার নিয়ে কাজ করেন। আপনি যদি রেসিপি করতে পারেন, আপনি যদি ভালো রান্না করতে পারেন, আপনি সেই রিলেটেড রেসিপি ওয়েবসাইট ক্রিয়েট করেন, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেন। আপনি যদি ইয়োগা পারেন, আপনি ইয়োগা রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করেন। সো ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইউর সেলফ। টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনার যদি গিটার লেসন দেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স একরকম হবে, ইয়োগা দিলে আরেক ধরনের অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। সো আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি কাদের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করছেন, যদি আপনি সেই ওয়েবসাইট থেকে মানি মেক করতে চান। এরপর যে ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে মূলত আপনাকে অডিয়েন্স ন্যারো ডাউন করতে হবে। তো এই ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হবে আপনাদের। ন্যারো ডাউন হচ্ছে মূলত, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমরা ইয়োগা নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি। এখন আমি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি ইয়োগা টিপস, এটা অলমোস্ট ইম্পসিবল বিকজ অনেকে এই ডোমেনটা কিনে ফেলছে। সো ধরুন আপনি যদি ইয়োগা টিপস নিয়ে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনাকে হিউজ কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। বাট আপনি যদি এটাকে আরও ছোট করে নেন, ইয়োগা টিপস ফর উইমেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স আরও কমে যাবে, এবং আপনার অডিয়েন্স একটা স্পেসিফিক অডিয়েন্সে আপনি পৌঁছাবে। এরপর যদি আপনাকে এটাকে আরও ন্যারো ডাউন করতে চান, সেক্ষেত্রে আপনার ফোকাস পয়েন্ট বা আপনার মেইন থিঙ্কিংটা যদি আপনি আরও ছোট করে নিয়ে আসেন, সেটা হচ্ছে ইয়োগা টিপস ফর প্রেগনেন্ট উইমেন্স, সেক্ষেত্রে সবচেয়ে বেটার। সো আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্সকে ন্যারো ডাউন করতে, যাতে করে আপনি খুব স্পেসিফিক টার্গেটেড মার্কেটে রিচ করতে পারেন। এটা আপনার জন্য খুব বেটার হবে এবং এক্ষেত্রে আপনি সেল পাবেন এবং অডিয়েন্স পাবেন খুব ফাস্টলি।
মার্কেটিং এর ভাষা আসলে আমি অত ওইভাবে হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, বাট একটা কথা আছে যেটা হচ্ছে আপনি যদি সবাইকে টার্গেট করেন আপনি কাউকে টার্গেট করেননি। সো চেষ্টা করবেন একদম স্পেসিফিক টার্গেট অডিয়েন্সকে রিচ করতে। এরপর ধরো আপনাকে যে কাজটা করতে হবে, মেইন ফোকাসিং কিওয়ার্ড কি সেটা মাথায় রাখতে হবে। ধরুন আমরা যদি যোগা নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে মূলত যোগা টিপস ফর প্রেগনেন্ট উইমেন্স। আমরা যদি এই নামে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। সো চেষ্টা করতে হবে আমার মেইন ফোকাসিং কিওয়ার্ড যেটা, সেই রিলেটেড যদি ফ্রি ওয়েবসাইট আমি ক্রিয়েট করতে পারি, সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। সো চলুন আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। অনেক কথাই বললাম। তো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিজিট করতে হবে blogger.com। আপনি যাবেন গুগলে, গিয়ে টাইপ করবেন blogger.com। blogger.com আপনি এন্টার প্রেস করবেন, করলে আপনি যেটা দেখবেন ইন্টারফেসটা অনেকটা এরকম দেখবেন। তো এটা নতুন ইন্টারফেস, চমৎকার একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আমরা যাব হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব। ক্লিক করবেন ক্রিয়েট ইউর ব্লগ। আপনাকে লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্টে। সো আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যদি সর্বপ্রথম অর্থাৎ ফার্স্ট টাইম যদি আপনি লগ ইন করেন, তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনি ক্রিয়েট ব্লগার প্রোফাইল বা যে কোনো একটা কিছু দিতে পারবেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম, এটা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নেই। দেন আপনি ডিসপ্লে নেম দিতে পারেন, ডিসপ্লে নেম দিবেন, দিয়ে কন্টিনিউ, ব্লগে কন্টিনিউ ক্লিক করবেন। আপনার একটা ব্লগার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আপনি যখন এরকম একটা ইন্টারফেস পাবেন, তখন আপনি অনেকটা সেট, অর্থাৎ আমরা নতুন ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছি। আমাদের যদি আমরা ঠিক এখানে দেখি, তাহলে আমরা দেখব যে নিউ ব্লগ, ক্লিক করবেন নিউ ব্লগ, নিউ ব্লগে ক্লিক করবেন। দেন আমরা এখন আমাদের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, বা ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করতে যাচ্ছি, বা ফ্রি ব্লগ স্পট সাইট ক্রিয়েট করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইটেল দিতে হবে। একটা টাইটেল লিখবেন। আপনি চাইলে এটা যে কোনো সময় পরে চেঞ্জ করতে পারবেন। দেন আপনি চেষ্টা করবেন আপনার যে টাইটেলটা রয়েছে বা আপনার যে ফোকাস কিওয়ার্ড রয়েছে, সেই ফোকাসিং কিওয়ার্ডে আপনি কোনো ফ্রি সাইট ক্রিয়েট করতে পারেন কিনা। যদি আপনি এটা করতে পারেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আপনি দেখতে পাবেন যে আপনি আসলে পাবেন না এই জিনিসগুলা, কারণ অনেকেই তো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে, আপনার জন্য এটা টাফ পাওয়া। তারপর আমরা দিয়ে দেখছি পাওয়া যায় কিনা আমাদের যে মেইন ফোকাসিং কিওয়ার্ডটা, আমরা সেটা দিয়ে দেখছি কিভাবে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড যেটা, সেটা আপনার এই অ্যাড্রেস বারে লিখতে। আপনি যদি সেই মেইন ফোকাসিং কিওয়ার্ড রিলেটেড কোনো ডোমেইন বা সাবডোমেইন পেয়ে যান, বা ফ্রি ওয়েবসাইটের যে আপনার অ্যাড্রেসটা সেটা পেয়ে যান, দ্যাট উইল বি গ্রেট। যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি সেটাকে সাথে আরও কিছু ওয়ার্ড বা আরও রিলেটেড একটা দুটো ওয়ার্ড যোগ করে চেষ্টা করতে পারেন। ইভেন একদমই যদি না পান, সেক্ষেত্রে আপনি সংখ্যাও অ্যাড করে চেষ্টা করতে পারেন যে সেই নামটা আপনি নিতে পারেন কিনা। সেটা নিতে পারলে আপনার জন্য বেটার, এবং আপনি সেই ক্ষেত্রে আপনি ট্রাফিক পাবেন একটু বেশি। তো ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট বা একটা থিম সিলেক্ট করতে হবে। আমরা একটা থিম সিলেক্ট করলাম, করে ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। ব্লগ ক্রিয়েট হচ্ছে, আমাদের ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কথা রয়েছে, এগুলো পড়ে নিতে পারেন, পড়ে নিলে বেটার হয়। সো এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি এই ভিউতে হ্যাপি না হন, আপনি চাইলে এটার ভিউ চেঞ্জ করতে পারেন। চলুন আমরা ভিউটা চেঞ্জ করি। আমরা ব্লগারে ক্লিক করলাম, আবার করে আমাদেরকে যেতে হবে হচ্ছে থিম, থিমে ক্লিক করব, করে আমরা অন্য একটা থিম দিব। ধরুন আমরা চাচ্ছি যে এরকম একটা থিম দিতে, থিম দিয়ে এরকম একটা ভিউ, অর্থাৎ কমপ্লিটলি একটা ওয়েবসাইটের মতো দেখাতে, যাতে দেখায় সেরকম দেখতে আমরা অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করব। নো প্রবলেম, থিম অ্যাপ্লাইড। এখন যদি আপনি আবার রিফ্রেশ দেন, তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটটা আসলে কমপ্লিটলি একটা সুন্দর ওয়েবসাইটের মতো দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এবং এই ওয়েবসাইটটাতে আপনি আপনার মন মতো যেই কোনো ধরনের কন্টেন্ট লিখতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে করতে পারবেন। আপনার যা মন চায় আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে পারবেন,
হোয়াটএভার ইউ ওয়ান্ট, আপনি যা মন চায় তাই করতে পারবেন। এটা আপনার নিজের ওয়েবসাইট, আপনার নিজের ফ্রি ওয়েবসাইট বা ফ্রি সাবডোমেইন বা ফ্রি ব্লগ স্পট সাইট। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে মানি মেক করতে পারি, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, গুগল অ্যাডসেন্স। আপনি যদি ব্লগার ব্যবহার করেন তাহলে আপনি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে মানি মেক করতে পারেন এবং গুগল অ্যাডসেন্সকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন গুগল, আপনার যে ব্লগ স্পট সাইট রয়েছে সেখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি চান যে গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ না হয় বা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে, কারণ সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট মাস্ট বি, আপনি মানি মেক করতে চাইলে আপনাকে মাস্ট বি কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে। এবং আপনি যদি চান সেকেন্ড টায়ার কিছু সাইট রয়েছে, যেমন চিতিকা.com রয়েছে, 7 সার্চ রয়েছে, এছাড়াও আরও কিছু ওয়েবসাইট রয়েছে, ইনফোলিঙ্কস রয়েছে, আপনি সেই সব সাইটগুলোতে ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি অ্যাডের মাধ্যমে মানি মেক করতে চান সেক্ষেত্রে এই সাইটগুলো আপনাকে হেল্প করতে পারে। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ আপনি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে পারেন। ধরুন ইয়োগা টিপস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইয়োগা রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। আপনি গিটার লেসন দিচ্ছেন, আপনি গিটার রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে পারেন। আপনি সিপিএ অফার প্রমোট করতে পারেন, সেম একইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতোই আপনি সিপিএ অফার প্রমোট করতে পারেন। আপনি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট রিভিউ লিখে সেখানে লিঙ্ক শেয়ার করতে পারেন, অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি সেখান থেকে মানি মেক করতে পারেন। আপনি যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ আপনি যদি খুব ভালো গিটারিস্ট হন সেক্ষেত্রে ধরুন আপনি আপনার একটা অনলাইন কোর্স ক্রিয়েট করলেন এবং ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই অনলাইন কোর্সটা আপনার সেল করার জন্য ট্রাই করতে পারেন এবং সেটা সেল করতে পারেন। আপনি পেপাল মাধ্যমে পেপাল অ্যাড করে সেটা সেল করতে পারেন। দেন আপনি কোনো সার্ভিস যদি সেল করেন, আপনি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সার্ভিস সম্পর্কে ডিটেল লিখে সার্ভিসও সেল করতে পারেন। তো এই ওয়েতে আপনি আসলে চাইলেই একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে মানি মেক করতে পারেন। তবে মোস্ট পপুলার হচ্ছে মূলত অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট, সিপিএ অফার, অ্যামাজন অ্যাফিলিয়েট যদি আপনি ট্রাই করেন, এগুলো সবচেয়ে বেটার। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কী এবং এই অ্যাফিলিয়েট প্রসেসটা কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে একটা ভিডিও রয়েছে আমার, যেটা আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেটা দেখে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন। ভিউয়ার্স, আমি জানি আপনি এখন কমপ্লিটলি ক্লিয়ার যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় আর সেই ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে মানি মেক করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ক্রিয়েট করি যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, যারা অনলাইন মানি মেকিং আগ্রহী, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।